হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে আইসিডিএস এর নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকরণের করং বালুঘাট গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে নোটিশ নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 8/7/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে, বালুঘাটে গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প এর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বালুঘাট গ্রামীণ সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত সত্ত্বে আবেদনপত্রে আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবামূলক। এই কাজে নিযুক্ত কর্মীদের কোনো মতেই সরকারি কর্মী পদে গণ্য করা যাবে না। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে। বর্তমান অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ 4,500 টাকা, অতিরিক্ত ভাতা 4,500 টাকা। তো টোটাল মিলিয়ে তোমাদের 9,000 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা তোমাদেরকে এখন বলে দিই। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ছিলে তাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে। অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে না, যারা ফ্রেশার তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে না। যারা কর্মশীল অর্থাৎ মিনিমাম তোমরা 5 বছর কাজ করেছো অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে, তাদের পদোন্নতির জন্য কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কিন্তু বালুঘাট গ্রামীণ বিকাশ সুসংগত সেবা প্রকল্প থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তোমাদের পার মান্থ কিনে 9,000 টাকা তোমাদের স্যালারি আছে, যেটা নিচে মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের এখানে কিন্তু মিনিমাম 5 বছরে তোমাদের কিন্তু কাজের বয়স থাকতে হবে। মিনিমাম কিন্তু 5 বছর তোমাদের যদি কাজের বয়স থাকে, যারা সহায়িকা পদে রয়েছে তারাই কিন্তু পদোন্নতির জন্য তোমরা আবেদনটা করতে পারবে। এই আবেদনটা হবে তোমাদের অফলাইনের মাধ্যমে। তো এই ভিডিওর মধ্যে তো সবটাই তোমাদেরকে এখন বলে দেবো। তো চলো নিচের দিকে বাকি ডিটেলসগুলো বলে দিই কী কী আছে। আচ্ছা, এখানে টোটাল শূন্যপদ রয়েছে তোমাদের 12টা, যেখানে জেনারেলদের জন্য আছে 8টা এবং এসসির জন্য 4টা, এসটির জন্য কোনো শূন্যপদ কিন্তু নেই। এখানে টোটাল 12টা শূন্যপদের মধ্যে তোমাদের জেনারেলদের জন্য 8টা এবং এসসির জন্য শুধুমাত্র 4টা রয়েছে। আচ্ছা, আবশ্যিক শর্তাবলী। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিজ্ঞপ্তি তারিখ ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদের পদোন্নতি। আচ্ছা, আবেদনকারীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগাযোগ তারিখ 1/8/2022 পূর্বে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ তপশিলি জাতি সকলের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি 1/8/2022 আগে যদি তোমরা চাকরিটা পেয়ে থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। আর নিচে দেখো আরও একটা ডেট মেনশন করা রয়েছে 1/8/2022। এরপরে যদি তোমরা চাকরিটা পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু আবশ্যিক। উচ্চ মাধ্যমিক পাসটা কিন্তু তোমাদের 1/8/2022 পরে কিন্তু লাগবে যারা জব পেয়েছো অঙ্গনওয়াড়ি সহায়িকা। আর যারা আগে পেয়েছো সহায়িকা পদে তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাসটা হলেই কিন্তু হবে। তারপরে দেখো কি বলেছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীদের কোনো রকম অন্তরায় হবে না। তো তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি, তোমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের কথা কিন্তু বলা হয়েছে। তোমাদের যদি গ্র্যাজুয়েশন কারো কমপ্লিট থাকে, কেউ এমএ যদি কমপ্লিট করো, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অন্তরায় করে তোমাদের কিন্তু বিভেদ করা হবে না। তো তোমরা চাইলে কিন্তু দিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকটাই কিন্তু মেনলি দেখবে। আচ্ছা, তারপরে বলেছে তোমাদের এখানে আবেদন করার ডেটটা দেখো 9/7/2024 তারিখ থেকে কিন্তু শুরু হবে। লাস্ট ডেট রয়েছে 2/8/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ জুলাই মাসের 9 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদনটা শুরু হবে। লাস্টে 2/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে। আচ্ছা, আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত তোমরা নথিপত্র দিবে, দেখো তোমাদের কিন্তু 6 মাসের পুরানো ছবি হলে তোমরা দিতে পারবে, তার বেশি পুরাতন ছবি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। তারপরে দেখো কি বলেছে, জন্ম তারিখ তার প্রমাণপত্র তোমাদের দিতে হবে। তোমরা মাধ্যমিকে অ্যাডমিট বা তোমাদের বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপরে তোমাদের দিতে হবে জাতিগত সংশয়পত্র, তোমরা এসটি এসসি সেটার ক্ষেত্রে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এইসব দিতে হবে। তবে স্থায়ী বাসিন্দা হিসেবে তোমাদের ভোটার কার্ডটা দরকার। আর ভোটার কার্ড না থাকলে কিন্তু তোমাদের স্থানীয় যে ব্লক অফিস বা পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের একটা লিখিত কিন্তু একটা প্রমাণপত্র নিয়ে আসতে হবে যে তোমরা এই ব্লকের আন্ডারে তোমরা বসবাস করো। তো তারপরে দেখো নিচের ঠিকানা তোমাদের কি বলেছে, তোমাদের 5 টাকা ডাক টিকিট লাগাতে হবে কিন্তু খামের উপর। তোমাদের কিন্তু 3টি খাম রেডি করতে হবে 5 টাকা ডাক টিকিট লাগিয়ে। আর তোমাদের এই ফর্মটি কিন্তু জমা করতে হবে তোমাদের নিকটবর্তী যেখানে এই ধরনের অঙ্গনওয়াড়ি ফর্ম জমা নেওয়া হয় বা এই অঙ্গনওয়াড়ি টাইপের যে সমস্ত জায়গায় কাজ করা হয় সেই জায়গায় কিন্তু তোমাদের এই ফর্মটি জমা দিতে হবে। তো চলো বাকি ডিটেলসগুলো বলে দিই।
তারপর দেখো লিখিত পরীক্ষার কথা বলেছে। তোমাদের পাটিগণিত থেকে থাকবে কিন্তু 10 নাম্বার, তারপর পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সমাজ জীবন থেকে থাকবে 10 নাম্বার, ইংরেজি ভাষা থেকে থাকবে 10 নাম্বার, আর সাধারণ জ্ঞান থেকে থাকবে 5 নাম্বার। এই টোটাল 35-এর মধ্যে তোমাদের কিন্তু লিখিত এক্সামটা হবে, যেটা এমসিকিউ টাইপের। তারপর তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষাটা হবে। তো মৌখিক পরীক্ষার পরে কিন্তু তারপর তোমাদের ভাইভা হয়ে কিন্তু তোমাদের রিকমেন্ডটা হবে। তো এইভাবে দেখো সবটা এখানে সুন্দরভাবে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে সবটাই সুন্দরভাবে মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখো, বাকি ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। আর আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। তো চলো তোমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আরও একটি ব্লকে তোমাদের আমি দেখিয়ে দিই। আরও একটি নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে, একসঙ্গে দুটো নোটিশ পাবলিশড হয়েছে। তো চলো সেকেন্ড নোটিশটা দেখিয়ে দিই। সেকেন্ড নোটিশটা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ সেবা প্রকল্প অধিকরণকরণ হিলি সুসংগত শিশু বিকাশ প্রকল্প থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 8/7/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। তো এই বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু একই, তোমরা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করতে, তাদের অঙ্গনওয়াড়ি কিন্তু সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কিন্তু পদোন্নতির জন্য নোটিশটি পাবলিশ করা হয়েছে। ওখানে যে নোটিশটা আমি পড়ে তোমাদের শোনালাম, একই সেম লেখা আছে। মিনিমাম তোমাদের 5 বছরে কিন্তু তোমাদের জবের বয়স হতে হবে, কাজের বয়স হতে হবে, তবে কিন্তু তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদের পদোন্নতি হতে পারবে। আর সাম্মানিক ভাতা তোমাদের 9,000 টাকা কিন্তু পার মান্থ এখানে দেওয়া হবে। তো এখানে কিন্তু ওখানে যা বললাম একই সেম টু সেম আছে। তো চলো নিচের দিকে, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা, যার মধ্যে তোমাদের জেনারেলদের জন্য আছে 9টা এবং তোমাদের এসসির জন্য 3টা, এসটির জন্য 1টা। টোটাল কিন্তু তোমাদের 13টা ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো বলেছে তোমাদের এখানে, যেটা আমি ফার্স্টে পড়ে শোনালাম, 1/8/2022 আগে যদি তোমাদের কাজটা পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলেই হবে। আর 1/8/2022 পরে যদি তোমরা কাজটা পেয়ে থাকো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাসটা তোমাদের লাগবে। ওখানে যা বলেছে এখানে কিন্তু সেমই রয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি বালুঘাট এবং হিলি যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে, অর্থাৎ অন্য কোনো জেলা থেকে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে না। বালুঘাট এবং হিলি স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু ছাড়া হবে, এখন সবে ছাড়া স্টার্ট হয়েছে, এরপরে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু ছাড়বে। আর এখানে দেখো যে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত তোমাদের প্রমাণপত্র দিতে হবে, তাই অন্য কোনো জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে না। আর এই হচ্ছে সেই ফর্মটা, এই ফর্মটা সুন্দরভাবে তোমাদের ফিল আপ করতে হবে। সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু তোমাদেরকে তোমাদের নিকটবর্তী যেখানে এই ধরনের কাজ হয়ে থাকে সেইখানে কিন্তু তোমাদের জমা দিতে হবে। তো জমা দেওয়ার ডেটটাও আমি তোমাকে বলেই দিয়েছি, 9 তারিখ থেকে শুরু হয়েছে, 2 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই আবেদনটা করতে পারবে। তো এখানে দেখো সবটাই মেনশন করা রয়েছে। আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ্লিকেশন ফর্মে, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু ফিল আপ করে জমা দিতে পারো। তো আজকের মধ্যে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।